হ্যাঁ, আসসালামু আলাইকুম গাইজ, ইটস ইওর বয় জুবাইর अगेन। তো আজকে একটা মজার ঘটনা শেয়ার করব। সেটাই তো এই যে পুরান জাতের গিরিবাজ, জানি না কতটুকু দেখা যেতেছে ওর আইস বা ওরে। এটা আসলে অনেক পুরান জাতের একটা কবুতর, আমি ঢাকায় থাকতে কালেক্ট করছিলাম। কিন্তু এটা রিসেন্টলি আমি মাসখানেক আগে আহ, আমি এটার হাটে বিক্রি করছি। প্রায় আমার বাড়ির থেকে ধরেন আনুমানিক দিঘে লইল 8 কিলো। আবার ওইখান থেকে যার কাছে সেল করছি তার বাড়ি আবার 12 কিলো। মজার বিষয়, আমি কিন্তু এই কবুতরটা আমি কখনো টস দেই নাই। ও হইলো হাই ফ্লায়ার জাতের একটা কবুতর। ও সবসময় আমার ছাদে উঠতো, 3-4 ঘন্টা উঠতো, অনেক অনেক সময় আবার বেশিও উঠতো। আমি এমনও সময় গেছে যে আহ, অলসামি করে ছাড়ি নাই, বিকালের দিকে ছাড়ছি, আর সন্ধ্যার দিকে ওর মাদিরে ছেড়ে তারপরে ওরে নামানো লাগছে। এমনও ঘটনা আছে ওর। আমি চিন্তা করছিলাম যে আমি আমার গিরিবাজ সব বিক্রি করে শুধু রেসার রাখবো, কারণ গিরিবাজের জন্য আমার অনেক রেসারের স্বভাব নষ্ট হয়ে যাচ্ছিল। গিরিবাজের সাথে আসলে রেসার উড়াইলে ওইভাবে ট্রেনিংটা দেওয়া যায় না। এই হলো অবস্থা, যে কবুতরটা প্রায় 20 কিলো পাড়ি দিয়ে আসছে। ঠিক আছে, আমি পুরো সারপ্রাইজ যে হাই ফ্লায়ার জাতের কবুতর এমনি মনে করেন ছেড়ে দিলে। আমার ঘরের দিন উড়াইছি, কিন্তু ও যে আসবে এইভাবে আমি কোনো দিন এক্সপেক্ট করি নাই। আমার রেসারগুলোর প্রতি আমার এতটুকু বিশ্বাস আছে যে 70-80 কিলো ছাড়লে নির্ঘাত চলে আসবে, কোনো সমস্যা নাই। কিন্তু গিরিবাজ দিয়ে আমি এরকম এক্সপেক্ট করি না। আসলে এটা কি জাতের কবুতর? আমি তো জানি এটা হাই ফ্লায়ার জাতের, পুরান জাতের কবুতর। আপনারা কাইন্ডলি জানাবেন কমেন্টে যে এটা আসলে কি জাতের কবুতর। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আরেকটি ব্লগে। টিল দেন, স্টে সেফ,